আমার পিছনে যে স্কুল দেখা যাচ্ছে করিসুন্ডা প্রাথমিক বিদ্যালয়, এবং এই স্কুলকে ঘিরেই মূলত ঘটনার সূত্রপাত এমনটাই কিন্তু বলা হয়েছে ককরোচ জনতা পার্টি কর্মীর শেখ মোহাম্মদ হাফিজের তরফ থেকে। তিনি দিল্লির যন্তর মন্তরের শিক্ষার যে আন্দোলন ছিল ককরোচ জনতা পার্টি, সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন। দিল্লি থেকে ফিরেই সটান তিনি পৌঁছে গিয়েছিলেন গত 13ই আগস্ট করিসুন্ডা প্রাথমিক বিদ্যালয়ে এই স্কুলের পঠন পাঠন কেমন হচ্ছে তা খতিয়ে দেখার জন্য। স্কুলের যিনি প্রধান শিক্ষক আছেন তার সাথে তিনি কথা বলেন, তার সাথে তিনি দেখা করেন, এবং তিনি স্কুলের যে প্রধান শিক্ষক তার কাছে তিনি জানতে চান স্কুলের পরিকাঠামো ঠিক আছে কিনা, এবং তিনি সমাজ মাধ্যমে তুলে ধরতে চান স্কুলের যে ধরনের পরিকাঠামো নেই সেই বিষয়টা কিন্তু তুলে ধরতে চেয়েছিলেন। যদিও স্কুলের প্রধান শিক্ষক তাকে এই ধরনের বিষয় করতে বারণ করেছিলেন, কারণ স্কুলের মধ্যে যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোর পর রাজ্যের সরকার আরও পরিকাঠামো উন্নয়নের কথা ভাবছেন, সেক্ষেত্রে বাধার সৃষ্টি হতে পারে, সেই কারণে তিনি বারণ করেছিলেন। এবং এই ঘটনার পর 13 তারিখে এই স্কুলে শেখ মোহাম্মদ হাফিজ আসার পরই তার পরিবারের উপরে চড়াও হয় এবং তাকে মারধর করা হয়। রড লাঠি নিয়ে দুষ্কৃতিকারীরা তার বাড়িতে ঢোকে, আক্রমণ চালায়, মারধর করা হয়, এবং মারধর করা হয় শেখ মোহাম্মদ হাফিজের বাবাকেও। তাকে হাসপাতালে ভর্তি করা হয়, পরে মৃত্যু হয়। আর এই ঘটনাকে ঘিরেই মূলত তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই পুলিশ বেশ কয়েকজন দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছেন। কিছুক্ষণ আগে এসএফআই এসেছিলেন, তাদের যেটা বক্তব্য বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন, আর এই ঘটনায় তদন্ত এবং দ্রুত শাস্তির দাবি তুলেছেন। যদিও শেখ মোহাম্মদ হাফিজ তদন্ত নিয়ে তার সন্দেহ রয়েছে, যথেষ্টই সন্দেহ রয়েছে। এখন দেখার যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সত্যতা এবং তদন্ত কোন জায়গায় পৌঁছয়, এবং এই তদন্তে উঠে আসে কারা কারা যুক্ত ছিলেন এই ঘটনায়। সব মিলিয়ে পরিস্থিতি যেমন উত্তপ্ত রাজ্য রাজনীতি। ইন্দাসের করিসুন্ডা গ্রাম থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। স্কুলে কবে এসেছে? 13 তারিখে এসেছিল স্যার। এসে কি বলেছে? এসে বললো যে আমার বোনের একটা ফর্ম 6 ফিল আপ করা হয়েছে, যেটা ওই নতুন ভোটার, বললো ওইটা স্যার সব হয়ে গেছে, এমন ওটা তো আমাদের এখন আসতে হবে, আমাদের যদি অ্যাপে আসে তখন ভেরিফিকেশন আমরা করে দেবো, সে অসুবিধা কিছু নেই। এরপর উনি বলেন যে আমি এখানে স্কুলের অবস্থা খারাপ আছে, এরকম একটু ওই পানীয় জল বা টয়লেট এগুলোর ব্যাপারে আমি একটা ভিডিও বা রিলস বানাবো, বানিয়ে সমাজ মাধ্যমে ছাড়বো। আমি বললাম না, এটা করার দরকার নেই। উনি ইতিমধ্যেই আমাদের এসআই সাহেব আমরাকে বলেছে আমাদের লেডিস টয়লেট করে দেবেন। স্কুলে কি লেডিস টয়লেট পানীয় জলের ব্যবস্থা নেই? না, আছে তো, এই তো পানীয় জল আপনার সামনে আছে। টয়লেটও আছে স্যার, মানে একটু দুর্বল সামান্য। মানে তাহলে কি ও যে রিল বানাতে চেয়েছিল উনি সেটা তো বলেননি, এসি বললো। এর মধ্যে আমরা কিন্তু এটা আমাদের বিডিও সাহেব আমাকে দেখা করতে বলেছিলেন, আমাকে এসআই সাহেব বললো যে লেডিস টয়লেটটা কি বেরোচ্ছে, এটা আমি করে দিচ্ছি আপনার স্কুলে। আর উনি যদি করে আবার ফিলস করে ছেড়ে দেয়, যদি আবার এই দিকটা আটকে যায় কোনো কারণে, আমি এরকম ভেবেছিলাম কিছু, আমি বাধা দিইনি স্যার। আমি বললাম এটা করার দরকার নেই, এটা করার দরকার নেই, আপনি পরে করবেন, এরকমই কথা ওনার সঙ্গে। আর উনি যে এখানে এসেছেন আমাদের কিছু বলেও আসেনি, আর উনি যে এখানে ওই মধ্যে লাইভে ছিলেন সেটাও আমরা জানি। উনি এসেছিলেন এবং আপনার স্কুলে এসেছিলেন, এবং তারপরে একটা ঘটনা, এবং যেটা বলা হচ্ছে যে আপনার উস্কানিতে এই ধরনের না, আমি কোনো উস্কানিমূলক কথা বলিনি, একদম। আমি শিক্ষক, একজন স্কুলের ভারপ্রাপ্ত, আমি ওইসব বলতে রাজি নয়। আমি এখানে কোনো লোকাল নেতৃত্ব থাকলে তারা বলে কোনো অসুবিধা হলে আমাদের জানাবেন, আমরা সেইভাবে এর আগেও যে সরকার ছিল তাদের নেতৃত্বে জানিয়ে কোনো কিছু হলে সেই সব ব্যাপার সমাধান করতাম বা এরকমভাবেই চলতাম। আমরা কোনো উস্কানিমূলক বা এরকম কোনো এর মধ্যে আমরা থাকি। আপনার স্কুলের পরিকাঠামো ঠিক আছে? আমার স্কুলের পরিকাঠামো আপনারা দেখেই জানেন, টয়লেটটা দুর্বল, টয়লেটটা একটু দুর্বল আছে। আপনার নাম? আমার নাম কাশীনাথ দে।